আসসালামু আলাইকুম। নিউজ ডেস্ক এইচডিতে আপনাদেরকে স্বাগতম। এখন জানিয়ে দেব বাংলাদেশের প্রধান সংবাদ শিরোনাম। আগুন ৬ ঘন্টা পর নিয়ন্ত্রণে, সচিবালয়ে একটি ফটক খুলে দেওয়া হয়েছে। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ। ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিত বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের উদারতা কপাল পোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে বলেছেন হাসনাত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বাটন বাজিয়ে দিন। আগুন ৬ ঘন্টা পর নিয়ন্ত্রণে, সচিবালয়ের একটি ফটক খুলে দেওয়া হয়েছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা প্রবেশের জন্য একটি ফটক খুলে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে সচিবালয়ের ৫ নম্বর ফটক খুলে দেওয়া হয়। ফটক খুলে দিয়ে বাইরের অপেক্ষমান কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ের ভিতরে ঢুকতে থাকেন। সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ৬ ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আজ সকালে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গতকাল বুধবার দিবাগত রাত ১:৫০ আগুন লাগে। ১:৫৪ ফায়ার সার্ভিস আসে এবং আজ সকাল ৮:০৫ আগুন নিয়ন্ত্রণ আসে। আগুন লাগে ৬ তলার, পরে তা ৭ ও ৮ তলায় ছড়ায়। আগুনের ঘটনায় একজন মারা গেছেন, আহত আছেন ২ থেকে ৩ জন। আগুন লাগার ঘটনায় আজ সকালে সচিবালয়ের সব কয়টি ফটক বন্ধ রাখা হয়। এর মধ্যে কর্মকর্তা কর্মচারীরা আসতে শুরু করেন, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছিল না। এ কারণে সচিবালয়ের সামনে অপেক্ষা করতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। তবে সকাল 9:30টার দিকে সচিবালয়ের ৫ নম্বর ফটক খুলে দেওয়া হয়। তখন কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ের ভিতরে ঢুকতে থাকেন। কর্মকর্তা কর্মচারীরা প্রশ্ন তুলে বলেছেন, সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় কিভাবে আগুন লাগলো। কেউ আগুন লাগার ঘটনাকে নাশকতা বলে উল্লেখ করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটির সদস্য সংখ্যা ৫ থেকে ১১ জন হতে পারে। আগুনের ঘটনায় নাশকতা থাকতে পারে কিনা এমন প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তদন্তের পর এটা জানা যাবে। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ। সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে, সেখানে বসতেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। আগুনের ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে কেউ জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না। সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডের ফলে পুরো সচিবালয় এলাকা কালো ও ঘন ধোঁয়ায় ঢেকে যায়। সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম তলায় ছড়িয়ে পড়ে আগুন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষতির পরিমাণ জানা যায়নি। ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিত বলেছেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। গত বুধবার সন্ধ্যায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। বিএনপির মহাসচিব বলেছেন, আমরা সবসময় সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছি এবং আমরা মনে করি ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিত। মির্জা ফখরুল ইসলাম আরো বলেছেন, আমাদের এখন মুক্তির আবেগ, আমরা একটা ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পেয়েছি, সেই সঙ্গে গণতন্ত্রের জন্য কাজ করেছি, সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করছি সবসময়। অন্তর্বর্তী সরকারের উদারতা কপাল পোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে বলেছেন হাসনাত। চাচি জমের এনামলদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপাল পোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড আইডি থেকে তিনি এই মন্তব্য করেন। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, চাচি জমের এনামলদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপাল পোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে। তিনি লেখেন, হাসিনার গিক অফ ফ্যাসিস্টেনেবলরা এখন মানবাধিকারের আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে সিম্প্যাথি গেইন ক্যাম্পেইন চালাচ্ছে। এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ। আজকে আমরা, আগামীকাল অন্য কেউ, বলেন এই ছাত্রনেতা।